5 গীতিকবি একত্রে পঞ্চকবি হিসেবে পরিচিতি লাভ করেছে। ভাওয়াইয়া গানের পঞ্চকবির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে আলোচনা করা হলো। ভাওয়াইয়া গানের প্রথিতযশা গীতিকার, সুরকার ও শিল্পী মহেশচন্দ্র রায়। 1918 সালের 1 জানুয়ারি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি গ্রামে জন্ম। বাবা বাবুরাম রায়, মা বিমলা রানী রায়। 5-6 বছর বয়সে শিশু মহেশ স্থানীয় গ্রাম ও পাঠশালায় ভর্তি হতে না হতেই তার মায়ের মৃত্যু হয়। 11-12 বছর বয়সে এসে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। মহেশচন্দ্র তখন যোগ দেন স্থানীয় গ্রাম্য যাত্রা ও কীর্তন দলে। কিন্তু মাহারা ছেলে মহেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাবা বাবুরাম রায় তৎকালীন নীলফামারী মহকুমার প্রবীণ উকিল সুরত কুমার ঘোষের তত্ত্বাবধানে তাকে শহরে রেখে আসেন। গ্রাম ছেড়ে শহর জীবনে এসে ঘটনাচক্রে তার পরিচয় ঘটে ভারতবর্ষ অবতার পত্রিকার লেখক অধ্যাপক তারাপ্রসন্ন মুখোপাধ্যায় এবং লেখক বলাইদেব শর্মার সাথে। তাদের কথা মতো মহেশচন্দ্র রায় তখন থেকেই প্রাচীন পুঁথি সংগ্রহ করতে শুরু করেন এবং পুঁথির আলোকে অনেক গান কণ্ঠে ধারণ করেন। উকিল সুরত কুমার মৃত্যুবরণ করলে মহেশচন্দ্রকে শহর ছেড়ে আবার গ্রামে আসতে হয়। তার কর্মজীবন শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে। মহেশচন্দ্র রায়ের ব্যক্তিগত জীবন ছিল বেদনায় জর্জরিত। নিজের জীবনের বেদনার কথাই তিনি লিখে লিখে সুরের বাঁধনে বেঁধে ছড়িয়ে দিয়েছেন আর নিজেকে অধিষ্ঠিত করেছেন অনন্য এক উচ্চতায়। ভাওয়াইয়া গানের পঞ্চকবির এক কবি মহেশচন্দ্র রায় 1993 সালের 29 জানুয়ারি 75 বছর বয়সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।